আমাদের শিক্ষকদের আমরা মুক্তি চাই। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সহ ৩ শিক্ষকের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। আটককৃত শিক্ষকরা হল মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, উপজেলা সদরের ইউনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন ও তপু রায়হান। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করে সকালে আদালতে পাঠানো হয়েছে। এ সময় শিক্ষার্থীরা বলেন, তাদের শিক্ষককে ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজি মামলায় জড়িয়ে জেলে পাঠিয়েছে। স্যার ওই প্রতিষ্ঠানের মালিক। তাদের অধিকার বঞ্চিত করার জন্য একটি নাটক করা হয়েছে। আমরা আমাদের স্যারদের নিঃশর্ত মুক্তি চাই। মুক্তি না দিলে আমরা থানার মধ্যে অনশন করব। জেরিন ওয়াটার হিটার আছে আপনাদেরই পাশে। জেরিন ওয়াটার হিটার ইতালির টেকনোলজিতে তৈরি উন্নত মানের হিটার। গতকালকে স্যাররা গেছে তাদের ন্যায় অধিকার আদায় করতে, কিন্তু তারা মিথ্যা মামলায় আমাদের স্যারদেরকে ফাঁসায় দিছে। তার নির্দোষ, স্যার নিজেদের মালিকানা চাইতে গেছে, তাই স্যারদের মিথ্যা মামলা আটক করা হয়েছে। আমাদের শিক্ষকদের আমরা মুক্তি চাই। গতকালকের ঘটনা সম্পর্কে হচ্ছে, গতকালকের ঘটনা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। গতকালকে মূলত স্যাররা গেছিল তাদের যেই অধিকার শেয়ার ছিল ওই প্রতিষ্ঠানে, ওই শেয়ারকে বুঝে নেওয়ার জন্য। তো সেখানে তাদেরকে মিথ্যা অভিযোগে, মিথ্যা বানোয়াট চাঁদাবাজি বলে তাদেরকে পুলিশের হাতে বেআইনিভাবে তুলে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা মিথ্যা ঘটনা। ওনারা শিক্ষকরা কখনো চাঁদাবাজি করতে যায় না। এটা প্রতিষ্ঠান হোক বা যেখানেই হোক, শিক্ষকরা কখনোই চাঁদাবাজি করতে যায় না। এটা হচ্ছে হয়তো মামলা সাজানোর জন্য ওনারা একটা যেভাবে হোক সাজিয়ে দিয়েছে। এর আগে শিক্ষার্থীরা ভেদরগঞ্জ উপজেলার সামনে শরীয়তপুর চাঁদপুর সড়ক অবরোধ করে। স্থানীয় ছাত্র সমন্বয়কদের অনুরোধে তারা অবরোধ তুলে নিয়ে থানার সামনে চলে যান। এই বিষয়ে ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সেলিম আহমেদ পারভেজ জানান, শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সায়েন্স প্রিপারেটরি হাই স্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে 3 শিক্ষককে আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।